পাকিস্তান যে একটা শক্তিশালী রাষ্ট্র, পারমাণবিক ক্ষমতাধর রাষ্ট্র, তারপরে তাকে কি করতে হয়েছে? এই ঘটনাটার পরে তুরস্ক থেকে সামরিক সাহায্য আনতে হয়েছে, চীন থেকে সামরিক সাহায্য আনতে হয়েছে। আমরা মানি আর না মানি, গত কয়েক মাসে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা ভালো যাচ্ছে না, এবং এটার জন্য বাংলাদেশ দায়ী নয়। ভারত আমাদের একজন গণহত্যাকারীকে আশ্রয় দিয়েছে, তাতে সাঙ্গপাঙ্গ লুটেরাদেরকে আশ্রয় দিয়েছে, এবং খুব অ্যারোগেন্টলি এই সমস্ত বিষয়ে বাংলাদেশ সরকারের সাথে কথাবার্তা বলছে, এবং কয়েকদিন আগে তো বলেই দিয়েছে একে ফেরত দিয়ে সে যা খুশি তা বলবে ওই দেশে, মোদি সাহেব বলেছেন। তারপরে এই যে বিমস্টেকের ওখানে সম্মেলনেও সেরকম আচরণ আমরা লক্ষ্য করেছি। তাদের মিডিয়াগুলোর আচরণ আমরা দেখি। বাংলাদেশের মানুষ, আপনি কূটনৈতিক বিষয় আলাদা জিনিস, সামরিক বিষয় আলাদা জিনিস, পাবলিক পারসেপশন হচ্ছে যে তারা আমাদেরকে প্রতিটা জিনিসে আমাদেরকে এখন আমাদের বাংলাদেশ বিরোধিতা করছে, তুচ্ছ তাচ্ছিল্য করছে, যেটা শেখ হাসিনা থাকতে, আওয়ামী লীগ থাকতে তারা করতো না। এখন এই বিষয়টাকে আপনি উড়িয়ে দিতে পারেন না। এখন বাংলাদেশের মানুষের এই আবেগ বা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে যে ভারতের এই যে ব্যবহারটা, এটার জন্য ভারত বিরোধিতা বেড়ে যাচ্ছে। এখন এটা থেকে যে আপনি নিরাপত্তা সংকট তৈরি হচ্ছে না তাও কিন্তু না। ভারত কন্টিনিউয়াসলি তাদের মিডিয়া দিয়ে, এমনকি তাদের সেনাবাহিনীর মানে ধরেন ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিএসএফ এর কর্মকর্তারা, তারা পর্যন্ত বলছেন যে বাংলাদেশ থেকে তাদের নিরাপত্তা সংকট তৈরি হচ্ছে। তারা আইএসআই ইস্যু, সেই একই কার্ড, যে পাকিস্তান কার্ড, আইএসআই কার্ড, সেটা খেলা শুরু করছেন। গতকালকে ভারতের সেনাপ্রধান পর্যন্ত বলেছেন যে সীমান্ত এলাকায় আইএসআই সমর্থিত গোষ্ঠী ভারতের বিরুদ্ধে বসে আছে। ইউ ক্যান গো অ্যান্ড সি, আপনি মিডিয়াতে দেখেন এটা আসছে। তো আপনি কিভাবে উড়িয়ে দিবেন? আপনি ভারতের সেনাপ্রধান বললে তো আর আপনি উড়িয়ে দিতে পারেন না। তারা যখন বলছেন যে বাংলাদেশে আমাদের এখানে কোথায় এখানে এসে এইগুলো করছে, আমরা তো দেখছি না, কিন্তু তারা এগুলা বলছেন। তারা যখন বলেন তখন সংকট সৃষ্টি তারাই করছেন, এবং সংকট আমাদের মধ্যে এসে পড়ছে। সুতরাং আমাদেরকে কিছু না কিছু ওদের যে অবস্থানটা থাকে সবসময় এই ধরনের সংকট তৈরি করার, যে যেহেতু তাদের পছন্দনীয় দল এখানে ক্ষমতায় নাই, সুতরাং এখানে শান্তিতে থাকতে দেওয়া হবে না, একটার পর একটা মিথ্যা কথা বলে যাওয়া হবে যে এই দেশ পাকিস্তান হয়ে গেছে। তা আপনি যখন ওদের রেসপন্সিবল জায়গা থেকে এই ধরনের কথাবার্তা বলে, তখন তো আমরা অন্য কোনো যুক্তি দিয়ে এগুলোকে আমরা কাউন্টার করতে পারবো না। আপনি বলতে পারবেন না যে না, ওরা আমাকে কিছু করবে না, অলরেডি করছে। ডক্টর ইউনূসকে বলছে মৌলবাদী ইউনূস। আপনি চিন্তা করেন, কথাবার্তার তো একটা ধরন থাকে, এই ধরনের কথাবার্তা বলছে। তো এই সমস্ত কারণেই হয়তো আমাদের প্রধান উপদেষ্টা এই ধরনের একটা কথা বলে থাকতে পারেন, যে যেহেতু আমাদের জনগণের মধ্যে একটা শঙ্কা আছে, আমাদের জনগণ একটা ছোট্ট দেশ, আমরা এতটুকু একটা দেশ, 4127 কিলোমিটার আমাদের সীমান্ত। ভারতের সাথে সবচেয়ে বেশি সীমান্ত হচ্ছে বাংলাদেশের, পাকিস্তানের সাথে সীমান্ত হচ্ছে লিটোরাল 1700 কিলোমিটারের মতো, চীনের সাথে সীমান্ত হচ্ছে 3000 কিলোমিটারের একটু বেশি, বাংলাদেশের সাথে 4100 প্লাস সীমান্ত, কিলোমিটার সীমান্ত। তো এত বড় একটা সীমান্তে এরকমভাবে ভারত আমাদের কি আছে? তা আমরা ভয়ের মধ্যে আমাদের নিরাপদ সংকটে আমরা থাকবো না? এমন একটা কথা বলা হয়, যেটা সামরিক বাহিনীতে বলা হয়, যে যুদ্ধ এড়ানোর সবচেয়ে বড় উপায় হচ্ছে যুদ্ধ প্রস্তুতি এবং যুদ্ধ করার সক্ষমতা অর্জন। আপনি যত কিছুই বলেন যে আমার সাথে কারো যুদ্ধ হবে না, ধরেন আপনার এই যে ইয়ের সাথে কি বলে, যে সিঙ্গাপুরের সাথে মালয়েশিয়া দুইটা সুপ্রতিবেশী, আপনি সিঙ্গাপুরের সামরিক ক্ষমতা দেখেন, সিঙ্গাপুরের যুদ্ধ ক্ষমতা দেখেন, আপনি হতবাক হয়ে যাবেন। আপনি মালয়েশিয়ারও দেখেন, আপনি ইন্দোনেশিয়ার দেখেন। ইন্দোনেশিয়া কি মালয়েশিয়ার সাথে সিঙ্গাপুরের সাথে যুদ্ধ করছে তো না। আপনি ইন্দোনেশিয়ার সামরিক সক্ষমতা দেখলে আপনি হতবাক হয়ে যাবেন। দিস এ রাইজিং গ্লোবাল পাওয়ার ইন্দোনেশিয়া। এখন এগুলো কেন হতে হবে? আপনি জায়গাগুলো লক্ষ্য করবেন, মালাক্কা স্টেটের ওইখানে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিটা আমাদেরকে দেখতে হবে। আপনি যতই অস্বীকার করেন, আপনি বাংলাদেশেরও ওই জায়গার মধ্যে পড়বে, এখানে কিছু না কিছু আপনাকে ভাবতে হবে আপনার ভবিষ্যৎ নিয়ে। আপনি যত কিছুই করেন যে আমার সাথে ভারতের খুব ভালো সম্পর্ক, মায়ানমারের সাথে কি আমাদের কোনো সমস্যা ছিল রোহিঙ্গা ইস্যু আগে পর্যন্ত? হ্যাঁ, আগে 2 বার আমাদের সাথে সমস্যা ছিল। খুব তো বলা হয়েছে যে ওইটাও চীনের বন্ধু, বাংলাদেশও চীনের বন্ধু, কিছু হবে না। দেখেন কি হয়েছে, আমরা অপ্রস্তুত অবস্থায় ধরা খেয়েছি, খাইনি। তারপরে মায়ানমার আমাদের এখানে কয়েকবার ইনকারশন করেছে, আমরা কি করেছি ঠিক সদুত্তর দিতে পেরেছি? পারিনি। তো এই কারণে যুদ্ধের যে প্রস্তুতি, যে সমরাস্ত্র সংগ্রহ, এগুলি থাকতে হবে, যতটুকু সামর্থ্য আছে তার মধ্যে থাকতে হবে। মানে এটা দূর করার একটা উপায় আছে, যে আমাদের পয়সার অর্থ সংকট আছে বা অন্য কিছু, জোটবদ্ধতা, অ্যালায়েন্স, মিলিটারি অ্যালায়েন্স। বাংলাদেশের মতো এই রকম দেশে এই ভূরাজনৈতিক অবস্থানের মধ্যে একটা ছোট দেশ বসে আছে, আপনি 70-80 দশকের চিন্তা ঝেড়ে ফেলে দেন, ওই অবস্থায় পৃথিবী নাই। এখন এটা 2025 সাল, এখানে আপনাকে বাংলাদেশের মতো দেশকে অ্যালায়েন্সে যেতে হবে, নিরাপত্তা ছত্রছায়ার মধ্যে আপনাকে যেতেই হবে। আপনি যদি বাংলাদেশকে স্বতন্ত্রভাবে এই যে ভারতীয় আধিপত্যবাদ বা এই সমস্ত থেকে দূরে রাখতে চান,
যদি এটা কেউ বলেন যে না আমরা এককভাবে সবকিছু করব, এককভাবে সবকিছু করা সম্ভব না। আপনি দেখেন পাকিস্তান যে একটা শক্তিশালী রাষ্ট্র, পারমাণবিক ক্ষমতাধর রাষ্ট্র, তারপরে তাকে কি করতে হয়েছে? এই ঘটনাটার পরে তুরস্ক থেকে সামরিক সাহায্য আনতে হয়েছে, চীন থেকে সামরিক সাহায্য আনতে হয়েছে। তারা রোমানিয়ার কাছ থেকে এখন জাহাজ বানায়, নেদারল্যান্ডের কাছ থেকে জাহাজ বানায়, তুরস্ক থেকে জাহাজ বানায়, ডাইভার্সিফিকেশন আছে। আর বাংলাদেশের মতো দেশের নিরাপত্তা ছত্রছায়া আপনার এই যে আপনি যে কোনোভাবেই হোক, যে আপনার আমেরিকা হোক, এই ধরনের দেশগুলোর সাথে আমাদেরকে যে যাওয়া একটা দরকার, এটাকে আবেগকে প্রশ্রয় দিলে হবে না। এখানে আমরা চীনকেও রাখবো। আমরা যে নেভাল এই যে সাবমেরিন ঘাঁটিটা চীন আমাদের তৈরি করে দিয়েছে, আমরা যে কোনোভাবে অন্যভাবে হোক চীনকেও আমরা বিভিন্নভাবে আমরা রাখতে পারি। চীন একটা বিশ্ব শক্তি, তাকেও রাখতে পারি। আমেরিকাকেও আমরা কোনো না কোনোভাবে রাখতে পারি। এখন আপনি যদি এর মধ্যে বিভিন্ন কথামালার মারপ্যাচ আনতে শুরু করেন তাহলে হবে না। তাহলে বলেন ইসরায়েল কেমন? ইসরায়েল তো পুরোটাই টিকে আছে আমেরিকার উপর দিয়া, ছোট্টতরুক একটা দেশ টিকে আছে, আপনি কিচ্ছু করতে পারছেন না। তার আপনি সারা দুনিয়া তার বিরুদ্ধে কথা বলছে, আপনি কিছু করতে পারছেন না। তাইওয়ানকে আপনি চীন দখল করতে পারছে না। সামরিক জোটবদ্ধতা, ছত্রছায়া। তো বাংলাদেশের এখন মনে হয় সময় আসছে আমাদের এটা দেখার। জেনারেল জিয়াউর রহমান এটা একসময় চিন্তা করেছিলেন, চেষ্টা করেছিলেন, উনি তো মানে নিহত হলেন। ওই পর্যন্ত আমরা পারা যায়নি। এখন এই বিষয়টা নিয়ে সিরিয়াস হওয়া দরকার এবং এটা নিয়ে রাজনৈতিক দলগুলোরও ভাবা দরকার। আপনি যেদিকেই যান না কেন, আপনি প্রোজ এন্ড কজ রাজনীতিবিদরা দিকে করে একটা জিনিসে আসা দরকার। বাংলাদেশ এককভাবে তার নিরাপত্তা ওরকম ভাবে নিশ্চিত করতে পারবে না।